রক্ত আমাদের শরীরকে বাঁচায়। রক্ত সৃষ্টিকর্তা প্রদত্ত। হার্ট পাম্প করলে আর্টারির মাধ্যমে এই রক্ত শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এমনকি এই মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কোনো জায়গা বাকি থাকে না যেখানে ব্লাড সার্কুলেশন হয় না। অর্থাৎ সব জায়গাতেই আর্টারির মাধ্যমে বা ধমনীর মাধ্যমে রক্ত সঞ্চালন হয়ে থাকে। আবার এই দূষিত রক্তটা অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড যুক্ত রক্তটা এটা আবার ভেইনের মাধ্যমে পুনরায় আবার হার্টে ফিরে আসে। এটাই একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা চলতে থাকে। এই প্রক্রিয়াটা অনেক সময় ব্লাড যদি ক্লটিং হয়, রক্তে যদি জমাট বাঁধে, তাহলে কিন্তু এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং একটা মানুষ অকালে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে। এই বিষয়ের উপর একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব রক্ত জমাট বাঁধলে কি কি ক্ষতি হয়। মনোযোগ সহকারে শুনুন। রক্ত সাধারণত জমাট বাঁধার কথা না, বিশেষ এক প্রক্রিয়ায়। আমাদের এই বিষয়টা জানার আগে একটু রক্তটা জেনে নেই। রক্তটা কি? আসলে রক্তকে বলা হয় রক্ত যোজক কলা। এটা একটা সেল। এই সেলের ভিতরে আরবিসি আছে, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি আছে, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট আছে, অনুচক্রিকা আছে। এই অনুচক্রিকাটাই বেশি। অনুচক্রিটা বেশি বলতে অনুচক্রিটার ভূমিকাটা বেশি। রক্তে যদি অনুচক্রিকার মাত্রা বা প্লাটেলের মাত্রা কমে যায়, তাহলে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। কিন্তু এই অনুচক্রিকার মাত্রা যদি আবার বেড়ে যায়, তাহলে কিন্তু ব্লাড ক্লট হয়ে যেতে পারে। ব্রেনে, হার্টে, রেনালে, লিভারে, বিভিন্ন রকমের বড় বড় অর্গানগুলোতে তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে। এরকমের রক্ত জমাট বাঁধাকে আমরা থ্রম্বোসিস বলে থাকি। এরকম একটা থ্রম্বোসিস যদি লাঞ্চে হয়ে থাকে, লাঞ্চে হয়, তাহলে কিন্তু জীবন মরণ একটা সন্নিকটে। এখন এই রক্তটা জমাট বাঁধে কেন? অতি সংক্ষেপে বলি, রক্ত জমাট বাঁধার অনেক কারণ আছে। তার ভিতরে সাধারণত খাবার দাবারটারই বেশি গুরুত্ব দিয়ে থাকি। যদি আপনি চেইন স্মোকার হয়ে থাকেন, ধূমপাই হয়ে থাকেন, তাহলে রক্ত জমাট বাঁধবে। যদি আপনি অ্যালকোহলিক মানে ড্রাগে আসক্ত থাকেন, মদে আসক্ত থাকেন, তাহলে আপনার রক্ত জমাট বাঁধবে। আপনি যদি নিষিদ্ধ কিছু খাবার, প্রক্রিয়াজাত খাবার, প্রসেসিং ফুড, হট ডগ, নামটা শুনলেও খারাপ লাগে, বার্গার, চিপস, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে খান, তাহলে আপনার রক্তে ক্লটিং হবে, রক্ত জমাট বাঁধবে। আর রক্ত জমাট বাঁধলেই আপনার হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক করবে, তখন আপনি মৃত্যুর সাথে
পাঞ্জা লড়বেন। এই বিষয়ের উপরে আপনার আরো অনেক জানতে ইচ্ছে করে, সুতরাং আপনি আমাকে প্রশ্ন করুন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।